Shafigla dustbin. Shafigla dustbin. Shafigla dustbin. Shafigla dustbin. Hey Mahfuzna Shanda. Hey Mahfuzna Shanda. Step down, step down. Step down, step down. যারা এই মুহূর্তে বাংলাদেশ বিক্রির পায়তারা করছে তাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করতে চাই। এই প্রজন্ম এখনও বেঁচে আছে, এই প্রজন্ম এখনও রক্তে মুক্তিযুদ্ধ বহন করে এবং মুক্তিযুদ্ধের বাহিত শক্তি আবারও যদি জেগে ওঠে কেউ পালাবার পথ পাবে না, এটা বারবার মনে করিয়ে দিতে চাই। লন্ডনে এসেছেন, লন্ডনে সাধারণ জনগণের পক্ষ থেকে তাকে এখানে প্রতিহত করেছেন এবং আজকেও এই প্রতিহত অব্যাহত রেখেছেন। কারণ বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রকে এই 10 মাসে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে। বাংলার সাধারণ জনগণ আর আগে ভালো ছিল এই কথাটা অব্যাহত রেখেছেন, এইখানে লন্ডনেও অব্যাহত রেখেছে বাংলার সাধারণ জনগণ। এর পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র যেগুলো ছিল সেগুলোকে ধূলিসাৎ করে নতুন একটি মৌলতান্ত্রিক সমাজ ব্যবস্থা গঠন করার উদ্দেশ্যে ইউনুসের নেতৃত্বে একটি পরিকল্পিতভাবে বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানি ভাব দ্বারা পরিচালিত করার একটা প্রচেষ্টা চলছে। তা থেকে রক্ষার জন্য আমরা এখানে এসেছি। আমরা সাংস্কৃতিক কর্মীদের এবং সাংবাদিকদের যেভাবে নাজেহাল করা হচ্ছে, জেলের ভিতরে ঢুকানো হচ্ছে, বিনা বিচারে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো চার্জ করা হয় নাই, এর বিরুদ্ধে আমরা সোচ্চার। এর বিরুদ্ধে কথা বলতে আমরা এখানে সমবেত হয়েছি সাংস্কৃতিক কর্মীরা। এই অবৈধ ইউনুস সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশকে একটা অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করে তার যে বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য চরম ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের যতগুলো চেতনা আছে সবগুলো চেতনাকে ধূলিসাৎ করে দিচ্ছে। তারা আবার সংবিধান লিখতে চায়, ষড়যন্ত্র করে আবার বাংলাদেশকে একটা পাকিস্তানে নিয়ে যেতে চায় এবং জঙ্গিবাদীর চরম উত্থানের মাধ্যমে আমরা চরমভাবে উদ্বিগ্ন। আমাদের দেশে গণতন্ত্র নাই, উন্নয়ন নাই, এই সুদখোর একটা বিশেষ এজেন্ডা নিয়ে আসছে। সেই এজেন্ডা যেন বাস্তবায়িত বাংলাদেশে হতে না পারে, মুক্তিযুদ্ধের চেতনায় আবার যেন বাংলাদেশ ফিরে আসে। এই বাংলাদেশকে আজকে কলঙ্কিত করেছে এই সুদখোর ইউনুস এবং রাজাকার এবং এই প্রতিক্রিয়াশীল চক্ররা আজকে বাংলাদেশকে ধ্বংস করে যাচ্ছে। সেই প্রতিবাদে এই যুক্তরাজ্যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আপামর জনসাধারণ আজকে এই খুনি ইউনুস সরকারের তার কার্যক্রমের প্রতিবাদে আজকে এখানে জড়ো হয়েছে। আমরা আজকে এই জনসংযোগের মাধ্যমে বলতে চাই, এই ইউনুস সরকার যতদিন এই দেশে থাকবে আমাদের দেশের কোনো উন্নতি হবে না। আমরা অবিলম্বে সাধারণ নির্বাচনের মাধ্যমে এই ইউনুস সরকারকে হটিয়ে অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক যে ইউনুস সরকার যুক্তরাজ্যে এসছে, যুক্তরাজ্যে আমরা যারা আছি, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষে আমরা যারা আছি, বর্তমানে যে বাংলাদেশে যে লড়াইটা চলছে সেটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বনাম মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। 1971 সালে রণাঙ্গনে যে যুদ্ধটা চলেছিল ঠিক সেই যুদ্ধটা বর্তমানে বাংলাদেশ সহ পুরো বিশ্বে চলছে। সেই বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে আজকে অবৈধ ইউনুস সরকার যে লন্ডনে এসছে তার আসার প্রতিবাদে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা বিশ্ববাসীকে, বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে ইউনুস সরকার আসলে ভালো মানুষের মুখোশ পরে, নোবেলের মুখোশ পরে, ভদ্রতার মুখোশ করে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে। সে একের পর এক, প্রথমে সে সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, সে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে পার্বত্য চট্টগ্রামকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছে। সে করিডোরের নামে, মানবিক করিডোরের নামে
বৈশ্বিক পরাশক্তিকে, সাম্রাজ্যবাদী শক্তিকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার চেষ্টা করেছে। এই যে সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী সমস্ত কার্যক্রম ডক্টর ইউনূসের, সেই সব কার্যক্রমের বিরুদ্ধে আজকে আমাদের এই অবস্থান। এবং ডক্টর ইউনূস বিদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া না পর্যন্ত, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসা না পর্যন্ত আমাদের লড়াই চলবে। আপনাদেরকে আমরা বাংলাদেশ থেকে 5 আগস্টের পরে দেশও জ্বালাও পুরাও, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, দেশের রাহাজানি, খুন যে পরিমাণে বেড়েছে, আমরা দেশে আমাদের ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়ার পরে আমরা বাংলাদেশ ছেড়ে এখানে লন্ডনে এসেছি। আমরা চাই একটা দেশ একটা শান্তিতে পরিণত হোক। বাংলাদেশে যে পরিমাণে সাধারণ মানুষ ঘরে থেকে ধরে নিয়ে জড়াই করতেছে, জেলে ঢুকাইতেছে, রাহাজানি বেড়েছে, এই সুদখোর ইউনূস সারা দেশ বিক্রি করার ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বেরিয়ে এনে আমাদের বাংলাদেশ সুন্দর একটা দেশ হোক, এই প্রত্যাশা আমরা করছি। আমরা চাই দেশের রাহাজানি চাই না, আমরা শান্তি চাই। বিগত সরকার যে পরিমাণে উন্নয়ন করেছে, সেই উন্নয়ন ধারাবাহিক অব্যাহত রাখার জন্য এইটাই আমাদের আশা, এটাই প্রত্যাশা। আমরা আজকে প্রবাসী বাঙালিরা এই পার্লামেন্ট হাউস, ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট হাউসের সামনে একত্রিত হয়েছে। এখানে হাজার হাজার বাঙালি যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে চাই, যিনি মেটিকুলাসলি ডিজাইন করে একটি রাষ্ট্রের ক্ষমতাসীন নির্বাচিত সরকারকে উৎখাত করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। সেজন্য প্রবাসী বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এবং অবিলম্বে উনি পদত্যাগ করে এই বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রবাসীরা আমরা আজকে এই ইংল্যান্ডের মাটি থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে জননেত্রী শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে এসে যেন নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তার হাতে আবার ক্ষমতা হস্তান্তর করা হয়। এটি প্রবাসী বাঙালিদের প্রত্যাশা আজকের এই দিনে। থ্যাংক ইউ। কেন শেখ হাসিনাকে চাইবেন আপনারা বারবার? উনি ছিলেন জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, যাকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছিল। নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাই যে উনি আবার বাংলাদেশে ফিরে আসুক এবং ওনার ট্রাম্প পরে আরেকটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ওনাকে যদি বাংলাদেশের মানুষ ভোট দেয় না, তাহলে যাকে ভোট দিবে সেই দেশ পরিচালনা করবে। কেউ উড়ে এসে জুড়ে বসে ক্ষমতা দখল করে দেশে হাজার হাজার মানুষকে হত্যা করে একটি রাষ্ট্র পরিচালনা করবে, এটি কোনোভাবে গণতান্ত্রিক হতে পারে না। আর এই গণতান্ত্রিক এই ধরনের একটি দেশে ইউনূসের মতো মানুষ আসা আমাদের জন্য লজ্জাজনক। কারণ যে দেশের গণতন্ত্রকে সারা বিশ্ব পরিমণ্ডলে আমরা এই দেশের গণতন্ত্রকে ফলো করি, এই গণতান্ত্রিক রাষ্ট্রে একজন খুনি যার হাতে হাজার হাজার মানুষের রক্তে রঞ্জিত, সেই মানুষকে আমরা এখানে কোনো অবস্থায় ওয়েলকাম করতে পারি না। থ্যাংক ইউ। গুড। এখন বাংলাদেশের সুখ দুঃখ সব কিছু আমাকে এফেক্ট করে। আমরা প্রফেসর ইউনূস বর্তমানে লন্ডন সফর করছেন। আমরা বাঙালিরা যারা এগ্রিভ, অবশ্যই ওনার চেয়ার লিডার এখানে আছেন, কিন্তু আমরা অত্যন্ত এর মধ্যে কষ্টের মধ্যে আমাদের দিন যাচ্ছে যখন আমরা দেখছি যে বাংলাদেশ থেকে ওনার নেতৃত্বে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা হচ্ছে। মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করেছে, দেশ যারা চায়নি, তাদের আস্ফালন আমরা দেশের মধ্যে দেখতেছি এবং উনি নিজে এটা শুরু করেছেন বলে আমাদের বিশ্বাস হচ্ছে। কারণ উনি বলেছেন যে উনি রিসেট বাটন টেপ দিয়েছেন। টিপ দিয়ে উনি কী করছেন? উনি দুর্নীতি দূর করতেছেন না, উনি দেশে উন্নয়ন করতেছেন না, কোনো কিছু আমরা দেখতেছি না। একটা জিনিস উনি করছেন, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে উনি গুড়িয়ে দিচ্ছেন, আমার দেশকে পাকিস্তানে পরিণত করছেন। এবং আরও ওয়ার্ডস হচ্ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে বাংলাদেশ একটা তালেবানি রাষ্ট্রের দিকে উনি নিয়ে যাচ্ছেন। দেশের মানুষ শান্তি নাই, দেশের মানুষের যে জুলুম অত্যাচার এই ইউনূস সরকারে শুরু করছে এবং নির্বাচনের নামে যে তালবাহানা করের, এবং এই প্রতিবাদে আজকে ডক্টর ইউনূসের এই ডেমনস্ট্রেশন করার লাগে আমরা এই লন্ডন ও ব্রিটেনের মাটিতে আজ বাঙালি কমিউনিটি আজকে দেশের মধ্যে আমরা আত্মীয় স্বজন কেউ শান্তি নাই ইউনূসের লাগি। ইউনূসের বাহিনী
এই এনসিসিবি দল করিয়া জেলা চান্দাবাজি করার, দেশ লুটপাট করার, ঈদের সময় গরু বাজার সহ ধরিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের বাড়ি করে থাকবার দেন না, তারপরে এলাকার মানুষকে থাকবার দেন না। এই কারণে আমরা আজকে এই প্রতিবাদ ডক্টর ইউনূসের বিরুদ্ধে এবং ইউনূস অতি শীঘ্রই ক্ষমতায়নে নামে যাওয়ার লাগিয়া আমরা দূর আহ্বান জানাচ্ছি। দাবি পাকিস্তানের দালালের